শহর জুড়ে টিবির জীবাণু প্রতি বছর শহরে প্রায় 10,000 মানুষ আক্রান্ত হন টিবিতে। চিন্তিত কেন্দ্র। রাজ্যের কপালেও চিন্তার ভাঁজ। গোটা দেশে 50টি জেলা বেছে চলছে সচেতনতা প্রচার। বস্তি এলাকায় বাড়িতে বাড়িতে ছুটছেন পুরসভার কর্মীরা। খুঁজে বের করার চেষ্টা চলছে যক্ষ্মা রোগীদের। বাস, ট্রাম, বাজার থেকে ঘরে ঘরে ছড়াচ্ছে টিবি। কলকাতা জুড়ে বাড়ছে যক্ষ্মার জীবাণু। ফি বছর আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ভারতে প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষ টিবিতে মারা যান। প্রতি বছর কলকাতায় টিবিতে আক্রান্ত হন প্রায় 10,000 মানুষ। চিন্তিত কেন্দ্র, চিন্তিত রাজ্যও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে কলকাতা পুরসভা। টিবির সংক্রমণ রুখতে সচেতনতা বাড়াতে গোটা দেশে 50টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে মেট্রো শহরগুলিও। কলকাতার মোট জনসংখ্যার 53% মানুষ বাস করে বস্তি এলাকায়। মূলত এই এলাকা থেকেই টিবি রোগ ছড়ায়। কলকাতার বস্তি এলাকায় ছুটে যাচ্ছেন পুরসভার কর্মীরা। খুঁজে বের করা হচ্ছে যক্ষ্মা রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রে এনে তাদের চিকিৎসা শুরু করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বস্তি অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখানে মানুষের কাছে খোঁজ নেবেন যে আচ্ছা আপনার জ্বর হয় কিনা, ঘন ঘন জ্বর হয় কিনা, ঘুসঘুসে জ্বর হয় কিনা, প্রচণ্ড কাশি হয় কিনা, হ্যাঁ কাশির সাথে কফের সাথে রক্ত বেরোয় কিনা, এগুলো খুঁজে বার করে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে তার কফ পরীক্ষা করা এবং তার অন্যান্য যে যা পরীক্ষার দরকার আছে সেই পরীক্ষাগুলো করা। কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মিটছে না। সচেতনতার অভাবে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন রোগীরা, যার ফল হচ্ছে মারাত্মক। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে আক্রান্ত হয়ে পড়ছেন ওই রোগীরা। যে রোগ ছড়িয়ে পড়ছে অন্যদের শরীরেও। টিবির প্রাথমিক চিকিৎসা আর কোনো কাজে লাগছে না। গত 1 বছরে এই শহরেই প্রায় 3 থেকে 6% বৃদ্ধি পেয়েছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। মাল্টি রেজিস্ট্যান্ট টিবির সংখ্যা বাড়ছে কেন, মানে কিছু কিছু বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে যে সমস্ত পেশেন্টকে ওষুধ দেওয়া হয়, একটা হচ্ছে যারা আমাদের কাছে আসেন তাদের সংখ্যা খুব কম, কারণ তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়। আমাদের ডট প্রোভাইডার আছে, মানে ড্রাগস প্রোভাইডার আছে, মানে ওষুধ যিনি গিয়ে খাইয়ে দিয়ে আসেন। এই ড্রাগ প্রোভাইডার যারা আছেন এরা অনেক সময় অনেক রেজিস্ট্যান্সের পড়েন। তারা গেলেন, বাড়ির লোকেরা বললেন যে না আমরা ওষুধ খাইয়ে দিয়েছি, আপনি এখন যান, আমার বাড়িতে কাজ আছে, বাড়ির ভেতরে আসতে দেবো না। 99% ক্ষেত্রে ডাক্তাররা ইনফর্ম করেন না। এবং এর জন্য আমি সরকারের কাছে দাবি করছি, কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি করছি যে একটা কড়া আইন প্রণয়ন করতে। কারণ যারা এই কাজ করছেন সরকারকে জানাচ্ছেন না, পৌরসভাকে জানাচ্ছেন না, তারা সামাজিক অপরাধ করছে। ডাক্তারদের কাছে যাওয়া, যে অঞ্চলে যে কাজ করছি আমরা, আমাদের যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তারা সেই অঞ্চলের ডাক্তারবাবুর কাছে রিকোয়েস্ট করছে যে যদি আপনি টিবির চিকিৎসা করেন তাহলে আপনার নামটা আগে নথিভুক্ত করুন। নিশ্চয় বলে আমাদের একটা সফটওয়্যার আছে, তাদের নামটা নথিভুক্ত করতে হয় ডাক্তারের, তাহলে রোগীর নামটাও নথিভুক্ত হয়। স্বস্তি নেই, তাই প্রচারে আরো জোর দিতে চাইছে পুরসভা। সচেতনতা বাড়াতে শিবির করে প্রচার চলছে, কিন্তু কাজ হবে কতটা প্রশ্ন থেকেই যাচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আকবর হোসেন মল্লিক ও পার্থ পালের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, কলকাতা। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। পামেলা দেশমুখ রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন। আমি নিজেই, আমার বারবার মিসক্যারেজ হচ্ছিল, তারপর আমার ইউটেরাসে টিবি ধরা পড়ে। তারপরে আমার 9 মাসের কোর্স হয়, কিন্তু তারপর আর কোনো টেস্ট করা হয়নি যে আমার টিবিটা এখনো কিওর হয়েছে কিনা। এটা কি করে জানবো? আমি প্রশ্নের উত্তর ডেফিনেটলি নেব। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, গৌতম কামেলা, বলুন প্লিজ। গৌতম বাবু আছেন? যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অলোক বাবুর কাছে, ডক্টর ঘোষালের কাছে জানতে চাইবো। ডক্টর ঘোষাল, একটু আগেই পম্পা দেশমুখ যেটা জানতে চাইছিলেন। আমি শুনলাম এই কথাটা, সেটা হচ্ছে টিউবারকুলোসিস হয় না শরীরে এমন কোনো অঙ্গ নেই, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আবারও জানাই, একমাত্র ফুসফুসের টিবি সংক্রামক, বাকিগুলো সংক্রামক না। যদিও ইউটেরাস বা জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস পার্টনারের জন্য সংক্রামক হলেও হতে পারে। আমি খুব সংক্ষেপে ডক্টর ঘোষাল আপনার কাছে জানতে চাইবো, যেটা সবচেয়ে কনসার্নের জায়গা হয়ে দাঁড়াচ্ছে, যে একটা শিশু, তাকে তো অনেক মানুষের সঙ্গে ইদানিং, বিশেষ করে খুব কম বয়স থেকে তাদের স্কুলে যেতে হচ্ছে। অনেকে বাড়িতে তাদের বেবি সিটার থেকে শুরু করে তারা যেভাবে স্কুলে পৌঁছচ্ছেন, সেখানে স্কুলে যারা তাদের দেখভাল করছেন, অনেক অপরিচিত লোকজন, স্বজন নন এমন লোকজনের সঙ্গে তাদের একটা খুব কাছাকাছি আসা হচ্ছে। তাদের জন্য কতটা উদ্বেগের জায়গা থাকছে? এদের জন্য শুরুতেই কিন্তু বিসিজি ভ্যাকসিনেশন আছে, যেটা অ্যাট বার্থ দেওয়া যায় এবং দেওয়া হয়।
ব্যাসিলাস কালমেট গুয়েরিন ভ্যাকসিনেশন, এর ক্ষমতা সর্বহরণা, অর্থাৎ বিসিজি ভ্যাকসিনেশন দিলে টিউবারকুলোসিস হবে না এরকম কোনো কথা নেই, কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাতে কোনো সন্দেহ নেই। এবারে কোনো শিশুকে যেটা আবারও দেখতে হবে, সংক্রমণের উৎসগুলোকে বন্ধ করতে হবে। আবারও বলি, আরএনটিসিপি একটা সফল প্রোগ্রাম, গোটা ভারতবর্ষে সফল হয়েছে বলেই এবারে ঝাঁপ দিয়েছে অ্যাক্টিভ। আমি এখানে খুব সংক্ষেপে ডক্টর মুখার্জির কাছে জানতে চাইবো যে এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভা এই মুহূর্তে কি ভাবে এটা অ্যাড্রেস করতে চাইছে। আমার কাছে একদম 30 সেকেন্ড সময়। হ্যাঁ, একটা তো আমরা আরএনটিসিপির প্রোগ্রাম যেটা করছি, প্রফেসর ঘোষালও যেটা বললেন, এই জাতীয় কর্মসূচিতে আমরা পালন করে চলেছি। এটা হচ্ছে একটা প্যাসিভলি যারা আমাদের কাছে আসছে আমরা তাদের চিকিৎসাটা করছি। এবার অ্যাক্টিভ সার্চটাকে করা হচ্ছে, অর্থাৎ যারা উপসর্গ রয়েছে কিন্তু আমাদের কাছে আসছে না, সেই জন্য টিবি টু ডোর স্টেপস সেই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা এখন বিশেষ করে ওভারক্রাউডেড বস্তি এলাকাতে, কলকাতায় 5600 বস্তি আছে, একটা কর্মসূচির যে দিনগুলো ঠিক করা হয়েছে তাতে আমরা বস্তিতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। সেখানে যদি উপসর্গ কারুর থাকে তাহলে তাদের কাছ থেকে কফের নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এবং পরের দিন একটা নমুনা তাদেরকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে এবং অনুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে দেখা হচ্ছে। অর্থাৎ যক্ষ্মা বা টিউবারকুলোসিস নিয়ে এখনো আপনার আমার মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। একমাত্র এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আমাদের এগিয়ে আসতে হবে, পুরসভাকে যেমন এগিয়ে আসতে হবে, স্বাস্থ্য দফতরকে এগিয়ে আসতে হবে, আপনাকে আমাকেও এগিয়ে আসতে হবে, আরও বেশি সচেতন হতে হবে যাতে যক্ষ্মা মুক্ত করা যায় সমাজকে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।